ম্যাগির সাথে ডিম মিশিয়ে এমনই একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানিয়ে নিলে সন্ধ্যে চা কফি খাওয়ার আমেজটাই একদম পাল্টে যাবে। বাচ্চাদের যদি এইরকম একটা স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু অন্য কিছু খাওয়ার কথা ভুলেই যাবে। বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন সন্ধেবেলা চা বা কফির সাথে পকোড়া বা স্ন্যাক্স খেতে কিন্তু আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি। তাই আজকে চা বসিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারো ম্যাগি আর ডিমের এই পকোড়াটি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো সবার প্রথমে আমি এখানে 4টে ডিম আগে থাকতেই সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন ডিমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিলাম। 4টে ডিম সিদ্ধ করেছিলাম, তো 4 টুকরো করে কেটেছি। দেখো 16 পিস কিন্তু ডিমের টুকরো আমার বেরিয়েছে। এখন আমরা ডিমের মধ্যে অল্প সামান্য একটু লবণ আর অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ডিমের ওপরে এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। এতে করে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগবে। গোলমরিচে দেখবে একটা ফ্লেভার, তাতে করে এই যে স্ন্যাক্সটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। অন্যদিকে এখানে আমি 2টো ম্যাগি, যেটাকে আগে থাকতেই সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, মানে সিদ্ধ করার পর ম্যাগির জলটাকে ফেলে দিয়েছিলাম। এখন দেখো ম্যাগিটা কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে। যেহেতু আমরা ম্যাগিটা 10 থেকে 15 মিনিট আগে সিদ্ধ করে রেখেছি, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো ম্যাগিটা এরকম একটুখানি জমাট বেঁধে গেছে। আমি কিন্তু ম্যাগিটা সিদ্ধ করার পর শুধু ম্যাগির জলটাকে ফেলে দিয়েছি, আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিইনি। এখন যে জমাট বাঁধা যে ম্যাগিটা, সেটাকে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন, আর এরই সাথে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে যেমন বাইন্ডিংও হবে, তেমনি পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হবে। এরপর দিয়ে দিলাম অল্প সামান্য একটুখানি হলুদ, আর ঝালের জন্য অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর ম্যাগির যে টেস্ট মেকার সেটা, সেই 2টো প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচনোও দিয়ে দিলাম, আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ম্যাগির টেস্ট মেকারের মধ্যেও লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু আন্দাজ করে দিয়ে নিতে হবে। এখন আমরা এই শুকনো উপকরণগুলোকে সিদ্ধ ম্যাগির সাথে খুব ভালো করে একটু মেখে নেবো। শুকনো উপকরণগুলো ম্যাগির সাথে খুব ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর এখন আমরা অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেবো। যেহেতু ম্যাগিটা একদম ড্রাই হয়ে গেছে, তাই শুকনো উপকরণগুলো ম্যাগির গায়েতে কিন্তু খুব ভালোভাবে মিশছে না, সেই জন্য অল্প সামান্য একটুখানি জল দিয়ে শুকনো উপকরণগুলোকে ম্যাগির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এইভাবে অল্প সামান্য একটুখানি ম্যাগি হাতেতে নিয়ে ঠিক যেরকম বিছানা পাতা হয়, সেই রকম একটা বিছানা পেতে তার উপরে ডিমের একটা টুকরো রেখে ওপর থেকে আমি ম্যাগি দিয়ে কভার করে দিচ্ছি। দেখো আমাদের বিছানা পাতাও হয়ে গেছে, আমরা ডিমটাকে শুইয়েও দিয়েছি। এখন খুব ভালো করে কভার করে দিলাম। তো দেখো একটা কিন্তু আমাদের একদম তৈরি। একই রকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। বাকিগুলো বানানোর সময় হাতে হালকা একটুখানি জল লাগিয়ে নেবে, এতে করে কাজটা সুবিধা হবে। তো সব কটা পকোড়া দেখো আমাদের রেডি করা হয়ে গেছে। এখন কি করব, আমরা এখন পকোড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে গরম তেল আমি পকোড়াগুলোর ওপরে দিতে থাকবো, এতে করে নিচের সাথে সাথে ওপরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হতে থাকবে। পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙেও যেতে পারে। একটু নিচেটা একটু সেট হয়ে গেলে তারপরে আমরা উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই 3টে পকোড়া যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, পকোড়াগুলোকে একটু ওপর দিকে তুলে দিলাম, আর তারপর বাকি আরও 3টে পকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, পকোড়াগুলো কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। কালারটাও দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, বেশ লাল লাল কালার এসে গেছে। এর থেকে বেশি কালার কিন্তু আমি করব না, বা এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে আবার ম্যাগিগুলো পুড়েও যেতে পারে। তো খুব সুন্দর দেখো কালার যখন এসে যাবে, তখন আমরা পকোড়াগুলোকে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফ্রেন্ডস। আজকের এই স্ন্যাক্সটা যেমন টেস্টি, তেমনি কিন্তু হেলদিও।
সব কিছু জোগাড় যদি আগে থাকতে করে রেখে দেওয়া যায় তাহলে এই ম্যাগি পকোড়াগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চা বসিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের সন্ধ্যের টিফিনে বা হালকা খিদে পেলে এইরকমভাবে ম্যাগির পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো। পকোড়াগুলো যেমন টেস্টি তেমনি হেলদি। তো এই পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। একই রকমভাবে বাকি পকোড়াগুলো আমরা ভেজে নেব। সবগুলো ম্যাগির এই পকোড়া ভাজার পর আমি তোমাদের দেখাচ্ছি। তো সব কটা পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের ডিম ম্যাগির পকোড়া রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের মধ্যে। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।